শহুরে যান্ত্রিক জীবনের অদৃশ্য দেয়াল ডিঙিয়ে মাঝে মধ্যে ইচ্ছে হয় খোলা জায়গায় একটুখানি নির্মল নিঃশ্বাস নিতে, কিন্তু সিলেট নগরীতে সে সুযোগ কমই বলা যায়। একটু মুক্ত বাতাসের জন্য যেতে হয় নগর পেরিয়ে, কিন্তু সেটি সাপেক্ষিক, প্রয়োজন সময় ও সুযোগের। জীবিকার তাড়নায় অহর্নিশ ছুটে চলা জীবনে সেই সুযোগ আর সময় সবার থাকে না। তবে এবার চাইলে নগরীর ব্যস্ততম এলাকা জিন্দাবাজারের পাশেই বুক ভরে নেওয়া যাবে ঘাস ভেজা নিঃশ্বাস। নাগরিক গদবাঁধা জীবনকে পেছনে ফেলে কোনো এক বিকেল অথবা সন্ধ্যা রাতকে রাঙানো যাবে ভিন্ন রঙে। নগরীর জিন্দাবাজার পয়েন্ট থেকে আনুমানিক 200 গজ দূরের মহল্লার নাম জল্লার পাড়। সেখানের অদৃশ্য জল্লায় একসময় ছিল ময়লা আবর্জনার বিশাল স্তূপ। দখলে দূষণে হারিয়ে যেতে বসেছিল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নগরীর মধ্যখানে অবস্থিত প্রায় 100 কোটি টাকা মূল্যের এই জায়গা। গত বছরের জুনে সেই জায়গা উদ্ধার করে সেখানে স্বপ্নের উদ্যান গড়ার পরিকল্পনা অংশ হিসেবে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ করেছে সিলেট সিটি কর্পোরেশন। পরিত্যক্ত সেই জল্লা উদ্ধার করে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে জল্লার পাড় ওয়াকওয়ে। 200 মিটার দৈর্ঘ্যের ওয়াকওয়েটিতে হেঁটে ক্লান্ত হলে বসার জন্য তৈরি করে রাখা হয়েছে 15টি বেঞ্চ। নানা রঙের সাজসজ্জায় সজ্জিত করা হয়েছে ওয়াকওয়েটি। নির্ধারিত বেঞ্চ ছাড়াও জলার উপর নির্মাণ করা হয়েছে খড়কুটোর ছাতা। এর নিচে বসে খাওয়া এবং সময় কাটানোর জন্য রাখা হয়েছে বাঁশের বেঞ্চ। নিরাপত্তার জন্য লাগানো হয়েছে সিসি ক্যামেরা। এখনও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়নি জল্লার পাড় ওয়াকওয়ের, তবে উদ্বোধনের আগেই মানুষের অবসর কাটানোর প্রিয় জায়গা হয়ে উঠেছে এটি। গত প্রায় 2 সপ্তাহ ধরে বিকেল হলেই নাগরিক জীবনে একটুখানি অবকাশ যাপনের উদ্দেশ্যে সেখানে ভিড় করেন নগরবাসী, নারী পুরুষ তরুণ তরুণী। অনেকে আসেন পুরো পরিবার নিয়ে। আনন্দঘন কিছু সময় কাটিয়ে আবার সবাই ফেরেন আপন নিরে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সকাল 10টায় উন্মুক্ত করা হয় ওয়াকওয়েটি, খোলা থাকে রাত 10টা পর্যন্ত। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বাংলা ভিউকে বলেন, জল্লার পাড় ওয়াকওয়েটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সহ কয়েকটি শর্তে লিজ দেওয়া হয়েছে। খুব শীঘ্রই এটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হবে। উল্লেখ্য, প্রায় 100 কোটি টাকা দামের 5 একর জায়গা জুড়ে এই জল্লার অবস্থান। উদ্ধারকৃত পুরো জল্লায় উদ্যান গড়ার পরিকল্পনা করেছেন মেয়র আরিফ। গত বছরের 23 জুন সকালে অভিযানের আগে জল্লার পাড়ের জলাভূমিটি ওই এলাকার স্থায়ী ও প্রবীণ লোকজন সিটি কর্পোরেশনের ভূমি সংশ্লিষ্ট প্রকৌশলীদের দেখিয়ে দেন। এরপর জরিপ করে 5 একর জায়গা চিহ্নিত করা হয়। কিছুটা গোলাকার জল্লার জায়গায় খনন যন্ত্র চালিয়ে বর্জ্য পরিষ্কার করা হয়। এরপর জল্লা তীরবর্তী এলাকায় দখলের উদ্দেশ্যে যত্রতত্রভাবে লাগানো গাছপালা কেটে পরিচ্ছন্ন করা হয়। ওই এলাকার কয়েকজন প্রবীণ ব্যক্তি জানান, নগরীর ঠিক মধ্যবর্তী এই জায়গা ব্যবসায়িকভাবে মূল্যবান। চারদিকে আলিশান ভবনের মাঝখানে জায়গাটি যে জল্লার, সেটি তারা ভাবতেও পারেননি, কারণ চারিদিকের ভবন মালিকেরা নিজ নিজ সীমানার বাইরে জল্লা দখল করে রেখেছিলেন। তবে সিসিকের অভিযানে সেদিন প্রায় সবটুকুই উদ্ধার করা হয় জল্লার জায়গা। সিসিক সূত্র জানায়, 2014 সালে জল্লার পাড়ের জল্লার পাশে ছড়া উদ্ধারের পর 2017 সালে ওয়াকওয়ে প্রকল্প বাস্তবায়ন হয়। এই প্রকল্পে দখল ও দূষণ ঠেকিয়ে 900 ফুট দীর্ঘ একটি হাঁটার পথ তৈরি হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের সূত্র ধরে হারানো জল্লা খুঁজে বের করার বিষয়টি সামনে আসে। 7 বছরের মাথায় ওই দিন অভিযান চালিয়ে উদ্ধার করা হয় সেই জল্লা। নগরীর কেন্দ্রস্থলের এই এলাকায় জমির শতকের মূল্য 20 থেকে 25 লাখ টাকা। এই হিসেবে 50 একর জায়গার মূল্য 100 কোটি টাকার উপরে।